হাই এভরিওয়ান, দেখো আজকে সানডেতে আমার একটা নেমন্তন্ন ছিল। আমার বোনের ছেলের 1 বছর হয়েছে, তার জন্য একটা ছোটখাটো অনুষ্ঠান। তাই গিয়েছিলাম মাদের বাড়ি। তা লাঞ্চে মানে গিয়ে একটা ড্রিঙ্ক দিয়েছিল, সেসব ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে লাঞ্চের মেনু এইগুলো ছোট ছোট ক্লিপ তোমাদের শেয়ার করেছি, সবাই ছিল বলে। আর আমার মার একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি সানডেতে ছিলাম। মানডেতে আমার মেয়ের স্কুলটা ছুটি ছিল বলে ওই জন্য ছিলাম। তা ছোলার ডাল সকালে আর রুটি, তার সাথে একটু আমি গরম পানি একটু মধু খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি সবাইকে রুটি আর ছোলার ডাল দিয়ে দেওয়ার পরে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, আমি খাচ্ছিলাম। তার সাথে আমার ভাই আমার সাথে ছাড়া খায় না, যতই যাই হয়ে যাক। আর আমার মাও খায়, কিন্তু আমার মার শরীরটা খারাপ ছিল বলে ওই জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা খাচ্ছিলাম। আর সানডেতে আমার বোনের ছেলের একটা অনুষ্ঠান ছিল আমার বাপের বাড়ি, ওই জন্য আসা। আর আমার মার শরীরটা খারাপ ছিল বলে আমি বলি থেকে যাই, মার সাথে একটু টাইম স্পেন্ডও হয়ে যাবে। আর আমার মেয়ে তো বাপের বাড়ি গেলে মানে এটা তোমরা বলো সবার সাথে হয় কি না। আমার থাকার ইচ্ছা থাকে না, কিন্তু আমার মেয়ের থাকার ইচ্ছা থাকে। এই জিনিসটা মানে খুব ও নানি বাড়ি পছন্দ করে থাকতে। সব বাচ্চা কাচ্চা আছে, ভাবিদের, চাচাতো উম ভাইদের সব বাচ্চা কাচ্চা আছে, তাদের সাথে খুব থাকতেও ভালোবাসে। ওইগুলো খেলবে ওদের সাথে। তো মানে নাস্তা করার পর লাঞ্চের প্রিপারেশন করছিলাম। চিকেন হবে, চিকেন কষা। আর কষা বলতে না, একটু গ্রেভি গ্রেভি টাইপস থাকবে। আর হবে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তা আমি এগুলো খুব তাড়াতাড়ি করে কেটে রান্নাটা চড়িয়ে দিলাম। সবাই আবার খাবে, আমার মেয়ে খাবে, ওর জন্য আমার মেয়েকে ভাত দিতে হবে, টাইমে না দিলে ও আর খাবে না। তারপরে ওইগুলো করছিলাম। তারপর আমার মানে কেউ একটা এসেছিল আমাদের গেটে, কলিং টিপেছে। এবার আমার মেয়ে ভেবেছে যে পিৎজাওয়ালা। ও জানে যে কলিং টিপলেই যে পিৎজাওয়ালা আসে, মানে ওর জন্য অর্ডার করা হচ্ছিল একটু। তারপর আমার মাকে একটু ফল কেটে দিচ্ছিলাম। আর এদিকে রান্না বান্নার তোড়জোড় হচ্ছে। ভালো করে আলুটা ভেজে পেঁয়াজের সাথে, তারপরে চিকেন দিয়ে, তারপর একে একে সব যা মশলা দিতে হয় ওগুলো দেওয়ার পরে আমি এদিকে করে দিয়ে, মেয়ে বলছে পিৎজা খাবে, মানে একবার যেটা বলেছে ও সেটা দিতেই হবে। সেটা আমার বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক। আর সবাই ওর কথা শোনে বলে, পূরণ করে বলে, ওই জন্য ওর মানে জিদটা আরো বেশি হচ্ছে যত বড় হচ্ছে। কিছু আমার বলার নেই, আমারও একটু অ্যাডজাস্ট করতে হবে। আমিও ওরম ছিলাম, খুব আদুরে, ওই জন্য ও আদুরে। তো আর কিছু করার নেই আমার। আর যে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে আমার ভাবি মাঝখানে। আর আমার মেয়ের সাথে তো আমি আছি অবভিয়াসলি। আর আমার বোনের কোলে আছে ওই যে তার ছেলে, 1 বছর হয়েছিল তার। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছোটখাটো একটা মিনি ব্লগ। মিনি ব্লগ বলই না, মানে সারাদিন তো সব কাজিনরা এসেছিল, তাদের সাথে আড্ডা মজা করতে করতে সময় কেটে গেছে। আর একা ব্লগিং করি তো ওই জন্য বাড়িতে খুব প্রবলেম হয়ে যায়। কেউ যদি মানে কি বলবো, যদি কিছু করতে পারি ব্লগিং থেকে, তারপরে সবাই পাশে থাকবে। কিছু মানুষরা আছে লাইক দিচ্ছে এ করছে, সবাই বলে যে না ঠিক আছে। আবার কেউ কেউ আছে যে সামনে এক বলছে পিছনে আর এক, মানে হয় না, সবারই হয়। তো তাদের কথা এগিয়ে নিজের জীবনটা স্টার্ট করা দরকার সবার ক্ষেত্রে, সব মেয়েদের ক্ষেত্রে। তো আমি বলি বাড়ি সেই বসে আছি, করি ব্লগিং যতটা করা যায়। তোমাদের সাপোর্ট কতটা আমি দেখি, 1 বছর প্রায় হতে যায়। তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো, আমার ফ্রেন্ডসরা, আমার বাড়ির লোকরা অবভিয়াসলি। আর আমার মা বাবা আর আমার হাজবেন্ডও সাপোর্ট করে কিছু কিছু জিনিসে। এটা ওর পছন্দ না, তাও আমি জোর করেই করছি। দেখা যাক কতটা কি করতে পারি আমি। তো তোমরা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যদি মিনি ব্লগ
ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে আরো মিনি ব্লগস। আমার ভয়েস ভালো লাগলে তাহলে বলবে, তাহলে ভয়েসে করবো। আর যদি সং দিয়ে ভালো লাগে তাহলে সং দিয়ে করবো। আর এই যে পিৎজা গুলো খাচ্ছিলাম, পিৎজা গুলো ঠান্ডা হয়ে গেছিল তো ওই জন্য ভালো লাগছিল না, কিন্তু আমার মেয়ের জন্য আমার খেতেই হবে। ও জিদ সবসময়। আর কাপ কেক দুটো বুক করেছিল, ওগুলো টেস্টি ছিল কিন্তু ঠান্ডা, একটা গরম গরম খাবার আলাদা টেস্ট, একটা ঠান্ডা। তো সব সব সেরে আমি সন্ধ্যাবেলা বাড়ি চলে গেছিলাম, মানে